এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য বানানো হয়েছে। না না, আমি আর ঘর থাকবো না তোমাদের ঘরে। একটা করে কানা করে দিল নি, উমো রাখলো নি, বাবাও রাখলো নি, দাদুও রাখলো নি। আমি থাকবো না ঘরে, আমি ঘর থেকে চলে যাবো। নিজে খাবো, নিজে রোজগার করবো। অমন ঘর থাকার থেকে না থাকাই ভালো। ঠিকঠাক করে খাবো, তবু আমি আর ঘর কাজ যাবো না। সারা জীবনটা আমি জমিদারের কথা শুনে শুনে মরনু, আর সবাই বলে নাকি জমিদারের লাঠি। জমিদারের লাঠি কিছুই নাই, আর জমিদারের লাঠি ঘরটা থাকবোই, তো দাঁড়েও যাবো না ঘরটা। গুড্ডু দাদা, কি হলো গুড্ডু দা? আর বলছু কানে ভাই, ঘরেতে একটা কানা করিও দেয়নি, আর সবাই বলে নাকি আমি জমিদারের লাঠি। আমরা তো শুনেছি তোমার দাদু জমিদার ছিল, তোমার বাবা জমিদার ছিল। আমিও শুনেছি ভাই, আমার দাদুও জমিদার ছিল, আমার বাবা জমিদার ছিল। কি হলো কি জানি, এখন তোরা থাকি জানিস না, পুরো ঘরে থাকি। একটা জমি জায়গা পর্যন্ত নাই জানিস। সেই সকালে আলু ভাত আর পান্তা ভাত খেয়েছি জানিস। একটা পয়সা নাই যে একটা বিড়ি কিনে খাবো, লোকের কাছে চেয়ে খেতে হচ্ছে জানিস। ঠিক আছে ভাই, আসছি বুঝলি। হ্যাঁ আসো। হ্যাঁ হ্যাঁ। দূর, আর ভালোই লাগেনি। কি করবো কি জানি, ভালোই আর লাগেনি। গুড্ডু, শুন শুন শুন। কি বলো কাকা? শুন না, কি হলো? তো বকে বকে নিজের মনে মনে কথা যাচ্ছিস। ঘরে এক কোনো টাকা করি কিছুই দেয়নি, যেটু বসে বসে খাবো। বাপ দাদু তার এক ফুটা জমি পর্যন্ত নাই। হ্যাঁ? তোর দাদুর 100 বিঘে জমি ছিল। সে কি গো, 100 বিঘে জমি ছিল? হ্যাঁ, তুই জানিস নু? না। আরে গল্পটা শুন, হ্যাঁ বড় দিকে অবাক হয়ে যাবি। বলো বলো, শুনি শুনি। তবে শুন, হ্যাঁ। তোর দাদু ছিল আমাদের এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় লোক। খোড়া, ওই যে মনে হচ্ছে রতনের বউ মনে হচ্ছে। হ্যাঁ জমিদার মশাই, ওরাই। ওই তো এই তিরপালটা দাও দাও। হ্যাঁ হ্যাঁ, জ্বর নামবে মনে হচ্ছে জানো। চাপতে হবে। রতনের বউটা বেশ ডাগুর ডুগুর হয়েছে রে। চ, ওদের একবার কাছে ঘুরে। তোর রতন, তোর বউটা বেশ ডাগুর ডুগুর হয়েছে, আমাকে এক একজন দে। ওলাও তো তোর মুখে আমি মুতে দেবো। এই ঢেমনি, তুই জানিস কার সঙ্গে কথা বলছিস? জমিদার মশাই জানিস? শোনা, থাম থাম, আজকালের কচি মেয়ে তো তেজ বেশি। থাম থাম, আমি কথা বলছি, থাম। তোমার সাথে বকে আমার লাভ নাই, আমি রতনের সাথে কথা বলবো, রতনকে যা বলার বলবো। রতন, তোর বউটাকে আমাকে এক রাতের জন্য দে, আমি তোকে 5 বিঘে জমি লিখে দেবো। এ খোড়া, তোরা গুটো গুটো, ঘর দিচ্ছে, ভেঙে দিবে। গুটো 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 গুটো। জমিদার মশাই, 5 বিঘে জমি, কচি মেয়ে, বুঝতে পারছো তো, এই হালে বিয়ে হয়েছে, কান্নাকাটি করবে এখন। এখন কান্নাকাটি করবে? দাঁড়া তাহলে, খোড়া বার কর। আরে রতন, 1 লাখ টাকা লে, পাঠিয়ে দিবি। বউ যাবে না, আমি নিয়ে যাবো তোকে, টেনে টেনে নিয়ে যাবো, লন্ঠন জেনে নিয়ে যাবো, তোমার টেনশন নিতে হবে না, আমি নিয়ে যাবো। রতন, তাহলে আমি এখন আসছি, ঠিক টাইমে পাঠিয়ে দিবি। হ্যাঁ অবশ্যই যাবো। চলো খোড়া। ঠিক আছে ঠিক আছে, দেখো 1 লাখ, ও এই টাকা দিয়ে আমাদের ছেলেগুলো মানুষ হয়ে যাবে। আরে 5 বিঘে জমি দিবে, তার মানে বুঝতে পারছো তো। ঠিক আছে, আমি তোমার সাথে যাবো, তুই এখন বাড়ি চলো। কাকা, তোমার রাত্রেবেলা গেইলো? হ্যাঁ, রতন গেছিল, রতনের বউ গেছিল। রাত্রেবেলা কি বুড়োর রোষ! বাবা, শুন তাহলে রাত্রেবেলার ঘটনাটা। বলো বলো। কি হরে
বুঝলে বাবু গাছে ফল ধরেছে লোকের নজর পড়েছে রাতের বেলা যখন আমি তোকে ঘুমের ঘরে হয়তো হৃদয় সুযোগ বুঝে করবে চুরি চুরি আমার গাছের ফল চুরি গেছে দেখি যদি উঠে পড়ে আমি ভয়ে মরে যাই বলো কি করে ঘুমাই আমি ভয়ে মরে যাই বলো কি করে ঘুমাই ওরা আমার জিনিস আমার ঘরে রাখতে দেবে না বুঝলে বাবু গাছে ফল ধরেছে আইয়া কাকা আমাদের কি আর জমি নাই? শোন তাহলে, হ্যাঁ, বলো। 90-100 বিঘে জমির মধ্যে 90 বিঘে জমি হ্যাঁ। তোর দাদু এমন নার করছিল, হ্যাঁ। নারের পোঁদে খরচা করে ফেলেছে। তাহলে কাকা 8-10 বিঘে? 8-10 বিঘে? হ্যাঁ। তোর বাবা তো নাড় করতে গিয়ে ধরা পড়েছিল রে, গিয়ে সে 10 বিঘেও মায়ের ভোগে ছুটে গেছে। ঠিক আছে ভাইপো, চললুম, আমার গাড়ি ভাড়া আছে। ঠিক আছে কাকা, যাও। আচ্ছা আর কি বলবো, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সব জমি চলে গেল।